Hello everyone, welcome back to our channel. Welcome to a new vlog. I hope everyone is doing well. So এখন বাজে 8:30 আমাদের রেস্টুরেন্ট থেকে ফোন এসেছিল ব্রেকফাস্টের জন্য। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব, 9টা অবধি লাস্ট টাইমিং আছে। তো হ্যাঁ, এখন যাই ব্রেকফাস্ট করে দেন আজকের কি আইটিনারি আছে সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করি। আর এত সুন্দর ভিউ দেখে ঘুম ভাঙা ইজ মেসমেরাইজিং। সো হ্যাঁ, এখন একটু এখানটা মিনিটের মতন চিল করি, দেন ব্রেকফাস্ট করতে যাই। আমি তো দেখিয়েছিলাম আমাদের এই রিসর্টের থেকে, এটা ওদের প্রাইভেট বিচ। তো সেখানটাই আমি মানে এন্ট্রি হওয়া যায়। তো এখান থেকে এটা বিচ এরিয়া, এখানটা চাইলে স্নান মান করতে পারবে। কেউ এখন এখানটা সেরকম করে না স্নান, সবাই যেগুলো পপুলার বিচ আছে, এলিফ্যান্ট বিচ, রাধানগর বিচ, এগুলোতে গিয়েই সবাই সুইমিং করে। তো হ্যাঁ, এখানটা ভালো লাগছে, খুব সুন্দর। ইটস আ ব্রাইট সানি ডে টুডে। সো লেটস গো। দিস ইজ আ পুল এরিয়া, দিস ইজ দি হোটেল রেস্টুরেন্ট, অ্যান্ড উপরে ওদের স্পা আছে, মাসাজ পার্লার। নিচে একটা লাইভ কিচেন আছে, এখানে সন্ধ্যাবেলা লাইভ কিচেন হয়, যা অর্ডার করবে সামনে সামনে বানিয়ে দেবে। এটা ওদের পুল এরিয়া, অ্যান্ড দিস ওয়ে ইজ এন্ট্রি, দু সাইডে রুম আছে। আমরা এখন এখানটা ব্রেকফাস্ট করতে এলাম। এখন ব্রেকফাস্ট করতে ঢুকবো, 9টা অবধি টাইম, 8:30 বাজে। আর মেঘা আসতে পারলো না, ওর খুব শরীর খারাপ হয়ে গেছে। তো ওর পেটে ব্যথা হচ্ছে, তো এখন রুমেই আছে। দেখি ওর জন্য কিছু ফ্রুটস নিয়ে যাব। হ্যাঁ, বাকি আমাদের এখান থেকে এলিফ্যান্ট বিচে যাওয়ার টাইম ছিল 8:45। তো আমি ওটা একটু রিশিডিউল করে 11:30 করলাম। মেঘার শরীর খারাপ, ও একটু রেস্ট পাবে সেটার জন্য। তো হ্যাঁ, চলো আগে ব্রেকফাস্ট করে নিই, দেন আবার ক্যাচ করছি। সো আজ আমি একটু রুমটা আপগ্রেড করে নিলাম। কালকে যে রুম ছিলাম সেটা ছেড়ে আজকে আপগ্রেড করলাম। এখানটা সব বাথটাব সব আছে। বাকি ওভারঅল এটা খুব সুন্দর রুম। সো দেখি মেঘারা আসুক। সো এখন এলিফ্যান্ট বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমাদের গাড়ি পিক আপ করতে চলে এসছে। এখন এখান থেকে যাব বোটে করে এলিফ্যান্ট বিচে। তো ওখানটা কি কি ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারি, লেটস সি। হ্যাঁ, আমি রেডি। আজকে আমার আউটফিট হচ্ছে এটা। মেঘারাও বেরোচ্ছে রুমের থেকে। চলো এলিফ্যান্ট বিচে যাওয়া যাক। আমাদের ক্যাব চলে এসছে। সো লেটস সি ওখানটা গিয়ে কি ওয়াটার অ্যাক্টিভিটিস করা যায়। চলো। তো এখন আমরা জেটি পয়েন্টে চলে এসেছি। এখান থেকে বোটে করে এলিফ্যান্ট বিচ যাব। এটা একটা ছোট মার্কেট এরিয়ার মতন, ভেতর দিয়ে তো এলাম দেখলে। তো চলো বোটে যাই, বোটে গিয়ে ওখান থেকে বোট ধরে এলিফ্যান্ট পয়েন্টে যাই। দেন ওখানটা কি কি অ্যাক্টিভিটিস করা যায়। আমরা একটু লেট চলছি, মেঘার শরীর খারাপ ছিল বলে। তো আগে চলো যাই, দেন তোমাদেরও দেখাচ্ছি যে ওখানটা কি কি করা যায়। So, let's आपका कॉन्टेक्ट नंबर। इवेंट अभी तो आपको बाई बोर्ड जाना होगा। जिस बोर्ड से आप जाओगे सेम उसी बोर्ड से आपको 3 आवर्स के बाद रिटर्न आना होगा। आपका बोर्ड टिकट के साथ आपको कॉम्प्लीमेंट्री में दिया जाएगा स्नॉर्कलिंग। स्नॉर्कलिंग को छोड़ के जितने भी सारे एक्टिविटीज है सारे चार्जेबल होते हैं। यही से आपको टिकट कैरी करके लेकर जाना होगा।
पहला एक ग्लास बॉटम बोट है, एक नॉर्मल शेडेड बोट होगा जिसके बॉटम में हाईली ट्रांसपेरेंट मैग्नीफाई ग्लास लगा होगा। इसके थ्रू आप लोग बैठ के फिशेस एंड कोरल्स देख सकते हो। ये आपको 2 रीफ घुमाएगी, पहले एलिफेंटा का रीफ, दूसरा टर्टल रीफ। इसका टोटल ड्यूरेशन टाइम है आधे घंटे। इसका प्राइस है 1500 रुपीज पर पर्सन, फुल्ली रिफंडेबल है। मान लीजिए आप लोग यहाँ से टिकट कैरी करके लेकर जाएंगे, यूज नहीं करेंगे, यहाँ का फुल अमाउंट रिफंड कर दिया जाएगा। তো আমরা এখন গ্রুভ 1 এই নামে বোটটাতে যাচ্ছি এলিফ্যান্ট বিচে। তো এখানটা অনেক অ্যাক্টিভিটিস বলছিল, তো আমরা এখান থেকে 1-2টা নিলাম, বাট আমার এরকম মনে হচ্ছে যে এলিফ্যান্ট বিচে হয়তো এর চেয়ে একটু কমে পাওয়া যাবে, তো বাকিগুলো ওখানটা ট্রাই করব। তো এখন আমরা সবাই রেডি বোটে ওঠার জন্য। তো লেটস গো খানসি। এটা আমাদের বোট, এখন জল পেরিয়ে উঠতে হবে। আমরা এখন পৌঁছে গেছি এলিফ্যান্ট বিচে। হেভি মজা আসলো, পুরো ভিজে গেছি। ভাবছিলাম এটা ভেজাবো না এই আউটফিটটা, বাট এটা পুরো ভিজে গেছে। তো এখন আমাদের ইনস্ট্রাক্টরের সাথে হেঁটে হেঁটে যাচ্ছি, ওরা সব ইনস্ট্রাক্ট করবে যে এখন কি করব না করব। ওটার থেকে নামতে গিয়ে এত জল আসছে যে পুরো অনেকটাই ভিজে গেছি আমরা সবাই। তো হ্যাঁ, ভালো মজা আসছে, বিচটা খুব সুন্দর। তো এখন গিয়ে ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো করবো, একটু এখানটা চিল করবো। 3 ঘন্টা সময় দিবে, আবার সেম এই বোটেই আমরা রিটার্ন করবো। তো গরম, খুব গরম আছে, কিন্তু মজা খুব আসছে। আমরা সবাই এখন রেডি। ठीक है मैडम, अभी आप लोग थोड़ा ध्यान से सुन लीजिए। देखिए बीच के बारे में थोड़ा सा इंस्ट्रक्शन देंगे, एक्टिविटीज के बारे में आप लोगों को थोड़ा सा बताना देंगे कि आप लोगों को थोड़ा आसानी हो। ठीक है, सबसे पहले अभी आप लोग जिस बीच पे आए, बीच का नाम है एलिफेंट बीच। ये जो बीच है बाकी इंडिया में जैसे बीच है वैसा नहीं है। इसका टोटल एरिया है पूरा रिजर्व फॉरेस्ट के अंडर में आता है। तो रिजर्व फॉरेस्ट के कुछ रूल्स एंड इंस्ट्रक्शंस फॉलो करते हैं। सबसे पहले आप लोगों को यहाँ पे 3 घंटे का समय दिया जाएगा। तो 3 घंटे मतलब हम लोगों का जो रिटर्न टाइमिंग रहेगा वो 3 बजे का रहेगा, क्योंकि 3 बजे इस बीच का भी लास्ट क्लोजिंग टाइम होता है। 3 बजे ये जो बीच है पूरा बंद हो जाता है। तो 2:45 के अंदर आप लोगों को जो भी एक्टिविटीज है सबको कंप्लीट करके अपने अपने जो अगर ड्रेस चेंज करना चाहते हो ड्रेस चेंज करने के बाद ये देखिए पीछे के बोर्ड दिखेगा ऊपर है, इसके नीचे अगर बोर्ड है ठीक है, इसका आपको ध्यान रखिए। और जहाँ से आप लोग बोट से लैंड हुए वहीं से बीच का बाउंड्री वो स्टार्ट होता है। और उसको क्रॉस करके आगे जंगल के अंदर आप लोगों को बिल्कुल नहीं जाना है। अब ये साइड में देखिए एक पेड़ गिरा हुआ है, इसको भी क्रॉस करके आप लोग को वो साइड में बिल्कुल नहीं जाना है। वहां से लेके यहाँ तक इस बीच का बाउंड्री। और पीछे भी आप लोग जाओगे तो देखिए ग्रीन कलर का देखिए नेट से देखिए पूरा घिरा हुआ है। देखिए इसके भी क्रॉस करके बिल्कुल नहीं जाना है। फोटोग्राफी वीडियोग्राफी कुछ भी आप लोग करते आप लोग को ये बीच के ऊपर ही करना है। ये पेड़ वेड़ के ऊपर चढ़ के आप लोग मत करिए, बहुत पुराना है, सब टूट जाएगा, कोई किसी को नहीं मालूम। ठीक है, बाइक स्लिप हो गया, लग गया, यहाँ पे इतना ज्यादा मेडिकल का कोई फैसिलिटीज भी नहीं है। और पानी में भी अगर आप लोग चाहते हो तो यहाँ पे कमर तक पानी में स्विमिंग अलाउड है, क्योंकि उसके बाद से क्या होता है अंडर वाटर से बेसिक लाइफ जो कोरल रीफ होता है वो स्टार्ट होता है। तो उसको भी कोई नुकसान नहीं होना चाहिए, आप लोगों को भी कोई नुकसान नहीं होना चाहिए, इस सबको ध्यान रखिए। और स्मोकिंग और अल्कोहल ये सब बिल्कुल यहाँ पे बैन है, ये सब आपको बिल्कुल ट्राई देखेगा तो फाइन डाल देगा, एक आप ध्यान में रखिए। अच्छा, अभी आप लोग वहाँ से कोई एक्टिविटीज का टिकट लेगा होगा, कुछ भी एक्टिविटीज का वो सारा निकाल के दे दीजिए, जो भी एक्टिविटीज का टिकट। তো এখন আমি রেডি ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য। তো এখন ওখানটা তো আমি শুট করতে পারবো না, বাট কোরাল যেটা আমি করবো, কোরাল যেগুলো দেখাবে ফিশ অ্যান্ড অল, সেটার ভিডিও ওদেরকে করে দিতে বলবো। তো যদি ওটা আমি করতে পারি তাহলে তো আমি দিচ্ছি, আর না করতে পারলে তো নেই। তো হ্যাঁ, এখন পিছনে যাবো, পিছনে আমার সব ওয়াটার অ্যাক্টিভিটিস দিতে হবে। 3-4 রকম আমরা নিয়েছি। মেঘা করবে না, ওর শরীরটা খারাপ আর ওর ওয়াটার ফোবিয়া আছে, বাট আমি তো ফুল অন যেগুলো পাচ্ছি সেগুলো সব করে নিয়েছি। তো লেটস যাই, গিয়ে দেখি যে কেমন এক্সপিরিয়েন্স করি এই আন্দামানের এই ট্রিপটা। তো এটা আমার ফার্স্ট টাইম হবে, সব যে কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস এটা আমার ফার্স্ট টাইম হবে, আগে আমি কোথাও করি। তো এখন আমাদের জেট স্কি করতে যাচ্ছি, আমরা টিকিট নিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমরা করে আসলাম হচ্ছে স্নরকেলিং। আমরা অনেক ডিপ ওয়াটারে গেছি, সেটার একটা ভিডিও আমি দিয়ে দেবো। তো খুব ভালো লাগলো ওটা করে। জাস্ট অসাম এক্সপিরিয়েন্স, ওটা খুব ভালো লাগলো। মানে ওটা বলে আমি বোঝাতে পারবো না, সেটার জন্য একবার হলেও ওখানে আসতে হবে।
এখন আমরা রেডি হয়ে গেছি জেট স্কি করার জন্য। তো আমাদের 2-3টা অ্যাক্টিভিটি হয়ে গেছে। তো এখন একটা অ্যাক্টিভিটি আছে সি ওয়াক বলে, সেটা আমি করছি না, সেটা অ্যাকচুয়ালি আমি মাকে করাবো। আমার নামেই বুকিং করা হয়েছিল, বাট আমি এখন ক্যান্সেল করলাম, আমি করবো না, আমি মাকে করাবো। তো হ্যাঁ, আমি সাথে যাব বোটে করে, যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে সাপোর্ট করার জন্য আর কি, মোরালি। তো এনিওয়েজ চলো দেখি, আমিও দেখিনি কেমন হয়, আমি দেখি বাইরে থেকে বোটের উপর থেকে দেখবো কেমন লাগে। তো মা রেডি আছো তো করার জন্য? হ্যাঁ, আমি একদম রেডি। ভয়টা কিছু নেই তো? এখন মা উঠে গেছে, আমরা সবাই উঠে গেছি বোটে। আমি তো নামবো না, বাট আমি সাথে যাচ্ছি, এই বোটে করে যাব আমরা। তো এখন মা সি ওয়াকের জন্য প্রিপেয়ার হচ্ছে, আর যারা ডাইভার্স আছে তারা সব অক্সিজেন সিলিন্ডারগুলো চেক করছে, অ্যান্ড মাস্কগুলো সব পরিষ্কার করছে, অ্যান্ড এরা সব সিঙ্গেল যাবে। তো এখন লেটস সি কি আসে আন্ডার ওয়াটার থেকে। কাজ হচ্ছে তো এদিক ওদিকে। এটা ধরে থাকো, এখন ছাড়বা না, এটা এখন ছাড়বা। আর একটু নিচে যাও, বাস বাস বাস, নিচে দেখবে না, নিচে দেখবে না, নিচে দেখলে মুখে জল হবে, লেগে গেছে। ঠিক আছে, এবারে ওকে ধরুন, হ্যাঁ ছাড়বেন না, ঠিক আছে ধরে রাখবেন। এবার হেলমেটটা দেওয়ার পরে আপনি বাঁ হাতটা লেজার থেকে, এটা আপনার করতে হবে, আর ইকুয়ালাইজ করবেন। হ্যাঁ, ওখানে ওর মধ্যে থেকে ওপেন, এখন যেমন ভাবে আপনি শ্বাস দিচ্ছেন সেম ব্রিদিং করে নেবেন। ভেরি গুড, চলো নিচে চলুন একটুখানি, বাস। এলিফ্যান্ট ব্রিজ থেকে আমরা চলে এলাম আমাদের রিসর্টের সামনে। এখানটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, সি ফুড রেস্টুরেন্ট দেখলাম। তো এখানটাই লাঞ্চ করব। লাঞ্চ আর কি, এখন বাজে প্রায় 6টা। তো ভাবলাম কিছু খেয়ে নিই, দুপুর থেকে কিছু খাইনি, ওই ফ্রুট স্যালাড খেয়েই ছিলাম আমরা। তো এখন হ্যাঁ, এখন সানসেটও প্রায় হয়ে গেছে, দেখি রাতে কি করা যায়। কালকে আমরা যাব হচ্ছে নেল আইল্যান্ডে। তো ওখানটা গিয়ে আবার ওখানটা একটা বিচ আছে, সেটা ভিজিট করব। তো হ্যাঁ, কালকে জার্নি আবার নতুন হবে। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর রাতে স্ট্রেচ করব না, সবাই টায়ার্ড আছি, রাতে জাস্ট রেস্ট করব। অ্যান্ড এখানটা তাহলে এতদূর যদি ব্লগটা তোমরা দেখে থাকো তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কালকে একটা নতুন জার্নি শুরু হবে, নতুন জায়গায় যাব, নতুন বিচ দেখবো। সো টিল দেন স্টে সেফ অ্যান্ড বি ফাইন, মিট ইউ ইন আওয়ার নেক্সট ব্লগ। বাই বাই।